আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। ফিজিক্স 1 এর ক্ষেত্রে আমরা যে সাজেশনের জন্য প্রশ্নগুলো সিলেক্ট করেছি তা হচ্ছে প্রথম চ্যাপ্টারে পরিমাপের মৌলিক একক বা রাশি কাকে বলে, মৌলিক রাশিগুলোর নাম ও এসআই একক কি, 2 নম্বর বল, ক্ষমতা বা চাপ, ত্বরণ, কৌণিক বেগের মাত্রা সমীকরণ। এই কয়েকটার মধ্যে একটা মাত্রা সমীকরণ প্রত্যেক বছরই প্রত্যেক সেমিস্টার পরীক্ষায় থাকে। 3 নম্বর অবস্থান ভেক্টর এবং ভেক্টর বেগের যোগের ত্রিভুজ সূত্র এবং ভেক্টরের মান। এই তিনটার মধ্যে দেখা যাচ্ছে একটা প্রশ্ন থাকে, অথবা সাথে একক ভেক্টরটা বলে নিতে পারো। তাৎক্ষণিক বেগ, 4 নম্বর চ্যাপ্টারে তাৎক্ষণিক বেগ কাকে বলে অথবা ত্বরণ কাকে বলে। 5 নম্বর চ্যাপ্টারে প্রাস বা প্রক্ষেপক কি, কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল কাকে বলে। 6 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে নিউটন এবং ডায়নামোদের সম্পর্ক লেখো। 1 নিউটন বল বলতে কি বুঝো, 10 নিউটন বল কথাটির তাৎপর্য কি, সীমাস্থ ঘর্ষণ বল কাকে বলে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে। তো যেগুলো আমি লাল কালি দিয়ে মার্কিং করেছি এগুলো বেশিরভাগ পরীক্ষায় আসে। এরপরে মহাকর্ষীয় ধ্রুবক বলতে কি বোঝায়, মহাকর্ষীয় ধ্রুবক এত বলতে তুমি কি বোঝো। পরবর্তী প্রশ্নটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ কাকে বলে বা মুক্তিবেগ কাকে বলে। সরল দোলক কাকে বলে বা সেকেন্ড দোলক বলতে কি বোঝায়, দোলনকালের সংজ্ঞা কি, 7 নম্বর চ্যাপ্টার। 8 নম্বর চ্যাপ্টার অশ্বক্ষমতা কাকে বলে, কাজের সংজ্ঞা দাও, জুল ও আর্গের মধ্যে সম্পর্কটি লেখো বা সম্পর্ক নির্ণয় করে এরকম আসে। পীড়ন কাকে বলে, অশ্বক্ষমতা কাকে বলে প্রশ্নটা কিন্তু খুবই পরীক্ষায় আসে। এটা কিন্তু যদিও আমি লাল দাগ দেইনি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইয়ং এর গুণাঙ্কর মান এত বলতে কি বোঝায়। তারপরে যে হুকের সূত্র, এগুলো প্রশ্ন খুবই আসে পরীক্ষায়। পৃষ্ঠটান কি, তলের সান্দ্রতা বলতে কি বোঝো, স্পর্শকোণ বলতে কি বোঝো। এখান থেকে এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। চাপ কি, চাপের একক কি, চাপের মাত্রা সমীকরণ মাঝে মাঝে দেয়। বিট বা স্বরকল্প কি, অগ্রমী তরঙ্গ সমীকরণ কাকে বলে। তারপরে শ্রাব্যতার সীমা কি, প্রতিধ্বনি শুনতে উৎস এবং শ্রোতার মধ্যে দূরত্ব কত হতে হবে। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, প্রমাণ তাপমাত্রা ও চাপ কাকে বলে। সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা, ডিউ পয়েন্ট, এগুলোর মধ্যে একটা প্রশ্ন থাকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। পরবর্তী ভেক্টর রাশি স্কেলার রাশির মধ্যে 3টি পার্থক্য, আশা করি এটা পরীক্ষা আসবে। দুইটার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় সবসময় থাকে, দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে। সম্পর্ক নির্ণয়, এটা সবসময় থাকে, প্রত্যেক সেমিস্টার পরীক্ষায় থাকে এটা। দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করা বা নিউটনের গতির সূত্রগুলো, এখান থেকে একটা প্রশ্ন থাকবেই, অর্থাৎ এই 3 নম্বর সূত্রে একটা থাকবে, এখান থেকে থাকবে। অভিকর্ষ ত্বরণ, এই প্রশ্নটা প্রায়বারই থাকে। যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে এখানে, একটাও বাদ দিলে কিন্তু কমন না পেলে কারো দোষ নাই। সরল দোলন গতির বৈশিষ্ট্য, একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করো। গতিশক্তি কাকে বলে, গতিশক্তির সমীকরণ প্রতিপাদন করো অথবা এটা প্রমাণ করো। পয়সনের অনুপাত, এটা ব্যাখ্যা করো, সহজ আছে এটা। সান্দ্রতার প্রয়োজনীয়তা লেখো। তরলের চাপের বৈশিষ্ট্য অথবা এই যে প্রমাণ করা চাপের পরিমাণ H/G, এটা আছে মোটামুটি ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আদর্শ গ্যাসের ক্ষেত্রে বিবিএল এনার্জি প্রমাণ, এটা রচনামূলক গতবার এসছে, এবার সংক্ষিপ্ততে আসতে পারে, মোটামুটি খুব একটা ইম্পর্টেন্ট না। তাহলে হচ্ছে রচনামূলকে অবশ্যই পড়বা। ভেক্টর যোগের সামুদ্রিক সূত্র এবং লব্ধির মান ও দিক নির্ণয়, একটা অঙ্ক থাকার সম্ভাবনা আছে। পাশের গতিপথ অধিবৃত্ত, এটা গতবার যদি এসছিল তবুও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে দিতে পারে, আর এবারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা সবচেয়ে বেশি, F=mv²/r। এরপরে আছে নিউটনের গতি দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করা, F=ma বা P=mf, এটাও পরীক্ষায় আসে, খুব ভালো একটা প্রশ্ন। পৃথিবীর অভ্যন্তরে H গভীরতায় G এর মান নির্ণয়। মুক্তিবেগ কাকে বলে, মুক্তিবেগ রাশিমালা নির্ণয়। H উচ্চতায় বস্তুর অভিকর্ষ ত্বরণ নির্ণয় করা, অর্থাৎ এই যে 3টা 6 নম্বর চ্যাপ্টার, 3টার মধ্যে একটা পরীক্ষায় থাকবে ইনশাল্লাহ। দেখাও যে সরল দোলকের গতি, সরল দোলক, যদি এটা গতবার আসছে তারপরে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে আশা করি এটা পরীক্ষা আসবে পরন্ত বস্তুর ক্ষেত্রে। এরপরে চলে যাচ্ছি আমরা, এটা সংক্ষিপ্ত এবং রচনামূলক দুটোতেই যে কোনো একটা আসতে পারে পরীক্ষায়।
এটা 22 সালে প্রবিধানে প্রথম এসেছিল, এখন আসবে কিনা এটা কনফিউশন, বাট এটা আসার সম্ভাবনা খুব বেশি আছে। তবে তোমরা অবশ্যই খেয়াল করবা 2 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, এই তিনটার মধ্যে একটা আসবেই। তারপর হলো 1, 2, 3, এখান থেকে এটা 4, এটা সম্ভাবনা আছে। অর্থাৎ আমি এখানে যে কটা দিয়েছি যদি বাদ দাও শেষের দিক থেকে বাদ দিও, প্রথম দিক থেকে এই 8 পর্যন্ত তোমরা বাদ দিবা না, এটা মাথায় রেখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।